রাধে শ্যাম। জয় রাধে। পুণ্য পুণ্যতম ভগবান ভবিষ্যৎ নয়, যিনি মা যশোদার আনন্দ ঘন নয়ন মণি, যিনি ব্রজজন প্রাণ গোপিকা জীবন রাধিকা রমন, অনুগ্রহ পূর্বক শ্রী ভগবান একটি নরতনু ধারণ করে মধুময় শ্রীরাম বৃন্দাবনের 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়ে আজ মধুর মধুর লীলা বিলাস করছেন। শাস্ত্র বললেন, অনুগ্রহায় ভূতানাং মনুষ্যা দেহমাশ্রিতাম ভজতে তাদিশ ক্রিয়া যা শুধু তৎপর ভাবে। অর্থাৎ অনুগ্রহ পূর্বক শ্রী ভগবান একটি নরতনু ধারণ করে মধুময় শ্রীরাম বৃন্দাবনের 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়ে মধুর মধুর লীলা বিলাস করছেন। বৃন্দাবন লীলাময় ভূমি, বৃন্দাবন ভাবময় ভূমি, বৃন্দাবনে যার যেটি ভাব সেটি উত্তম। আস্বাদন প্রসঙ্গে আমরা অগ্রসর হয়েছিলাম যে লীলাটি, সেটি হচ্ছে আজকে আস্বাদনের বিষয় গোষ্ঠ লীলা। প্রতিদিন মা যশোমতী আমার গোপালকে অর্থাৎ নীলমণিকে সুন্দরভাবে সাজিয়ে দেন। সাজিয়ে দিয়ে কিভাবে সাজান না, কথা বলো না, কথা বলে কি হয়, রসচ্ছেদ ঘটে, তাহলে আস্বাদনটা করতে পারবে না, মধুর হবে না, কারণ ব্রজলীলা মধুর লীলা। তাই আজকে দেখো আমরা কথা বলবার জন্য আসিনি, কিন্তু আমরা শুধু শ্রবণ করবো বলে এসেছি। তাই কেউ কথা বলবো বলছেন? প্রত্যেক দিন মা যশোমতী গোপালকে সুন্দর করে সাজিয়ে শ্রীরাম সুনাম রাম বসুদাম মধু মঙ্গল আদি সখা সমেত নবলক্ষ ধৈর্য বস্ত্র দিয়ে বলরামে তাকে সমাপন করে দেন। মা কিভাবে সাজান না, পরনে পীতাম্বর বস্ত্র, মাথায় মোহরের চূড়া, গলায় গজন্তী ফুলের মালা, কর্ণে কুণ্ডল, মুখে হাসি, হাতে বাঁশি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলায় হাতে দেন যে বলায় আমার গোপালকে নিয়ে যা গোচারণে। কারণ কানাই বলাই একসঙ্গে থাকলে তাহলে কি হবে, বিপদের সম্ভাবনা নাই। কিন্তু মা আজ কি হয়েছে জানো, এক অমঙ্গলের স্বপ্ন দেখেছেন। এক ভয়ানক অজগর সর্প গোপালকে যেন দংশন করছেন। তাই মা আজকে গোপালকে গোষ্ঠে যেতে দেবেন। সকালে এসেছেন কানাইয়ের কাছে, ভাই কানাই আজ গোষ্ঠে যাবি না রে ভাই? কানাই বলছে, আমি কেমন করে যাবো বল শ্রীরাম? মাকে না বলি আমি কেমন করে গোষ্ঠে যাই বল ভাই? যে মা আমাকে ক্ষণকাল অদর্শনে হাতে বিষের বলি নেয়, সেই মাকে না বলে আমি কেমন করে গোচরণে যাই বল ভাই? মা আজ যে ভয়ানক অমঙ্গলের স্বপ্ন দেখেছেন তার গোপালকে নিয়ে মহাজন এক পাশে দাঁড়িয়ে হাত জোর করে বলছে, ও মা বলো কি, সর্বমঙ্গল যার চরণে বাধা থাকে তাকে নিয়ে আজ মার বড় চিন্তা। সর্বমঙ্গল যার চরণে বাধা থাকে, সর্ব ভয়হারী মধুসূদন যিনি নাম ধরেছেন, সংসারে জগতের যত ভয় সব যাকে দেখলে দূরে পলায়ন করে, যিনি অভয় দাতা সংসারে, আজ মা তাকে নিয়ে বড় চিন্তা করছেন। তাই মা আজকে গোপালকে গোচরণে যেতে দেবেন না। সকালে এসে অনুনয় করছেন, বলছেন যে মা আমাকে অদর্শনে হাতে বিষের বলি নেয়, সেই মাকে না বলে আমি কেমন করে গোচরণে যাব বল ভাই? সকালে বলছেন, জানি জানি তোর মায়ের কথা, তোর মায়ের কথা আর বলতে হবে না, আমাদের জানা আছে। ওই তো
ক্ষণিক নবনীল তরে বেঁধেছিল না তোকে ওই গাছের সাথে? এমন গাছে বাঁধা মা আর কার বা আছে? দেখ কানাই, আমাদেরও মা আছে জানিস তো, কিন্তু আমাদের মা আমাদের কখনো গাছে বাঁধে না। তাই বড়াই করে আর তোর মায়ের কথা বলতে হবে না। এখন সব সখারা এসেছেন মায়ের কাছে, গুটি গুটি পায়। কানাইও এসেছেন, বলছেন ও মা, মারে বেলা যে বয়ে যায়, আমাদের কানাইকে তুই অনুমতি দে, আমরা গোচরণে নিয়ে যাই। মা বলছেন, কি বললি শ্রীরাম, বনে যাবে আমার ঘনশ্যাম? না, আমি প্রাণ থাকতে কখনো আমার লালাকে, আমার বাচ্চাকে বনে যেতে দেব না। বললেন, ও মা, তুমি যদি তোমার লালাকে গোষ্ঠে না যেতে দাও, তাহলে কি হবে জানো? তা আজকে এই নবলক্ষ ধেনু যদি না চড়াতে নিয়ে যায়, তাহলে নবলক্ষ ধেনু তো ঘাস খেতে পাবে না। তাহলে তুমি দুগ্ধ ক্ষীর স্বর নবনী কেমন করে পাবে না? আর গোপাল যখন তোমার মা ননী দে বলে কাঁদবে, তখন তুমি ননী কোথা থেকে দেবে? বললেন, আমি বৃন্দাবনের ঘর ঘর থেকে আমার বাছার জন্য ক্ষীরস্বর নবনী ভিক্ষা করে আনবো। বললেন, বলো কি মা, তুমি যে রাজরানী, তো তুমি যাবে ব্রজের ঘর ঘর থেকে ক্ষীরস্বর নবনী আনতে ভিক্ষা করে? বললেন, মা দেখো মা, এই যে নবলক্ষ ধেনু গোবৎস, এদেরকে তো চড়াতে হবে। বললেন, শ্রীরাম তুই এক কাজ কর, তাহলে তুই নিয়ে যা নবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠের পথে নিয়ে এদেরকে একটু ঘাস খাইয়ে নিয়ে আয়। বললেন, দেখো মা, এই যে নবলক্ষ ধেনু গোবৎস নিয়ে যাবো গোচারণে, ওদেরকে একটু ঘাস খাইয়ে নিয়ে আসবো, এর এমন কি বড় কথা? কিন্তু জানো তো মা, নবলক্ষ ধেনু নিয়ে যাব বটে, কিন্তু সব ধেনুকে তো আবার ফিরিয়ে আনতেও পারবো না। বলে, কেন? বলে, এদের মধ্যে এমন কিছু ধেনু আছে যারা চোরা ধেনু, তারা কি হয়, সন্ধ্যা হয়ে গেলেও তারা এদিক ওদিক ঘাস খেয়ে বেড়ায়, তারা ফিরতেও চায় না। তাহলে কি হবে উপায়? মহাজন বললেন, জানো তো, ওই নবলক্ষ ধেনুর মধ্যে যেমন কিছু চোরা ধেনু আছে, আমাদের দেহের মধ্যেও যে ইন্দ্রিয় আছে, সেই সকল যে গো শব্দে গাধী, আর গো শব্দে আবার ইন্দ্রিয়। তাহলে আমাদের এই যে শরীরের মধ্যে যে ইন্দ্রিয় আছে, তার মধ্যে কিছু ইন্দ্রিয় আছে যারা আমাদের কথা শোনে না, তারা কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তাহলে মা বললেন, তাহলে আমার বাছা গোপাল কেমন করে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে? বললেন, কেমন করে জানো না? ওই যে বংশী, শুনে বংশী রব পিঠের পরে পেলে উচ্চ, সব ধনুরা ছুটে আসে। যখন তোমার কানাই গোপাল যখন বংশীর ধ্বনিতে করে ডাকতে থাকে, ওরে ধবলি, ওরে শ্যামলি, আয় আয় ফিরে আয়, বেলা যে অবসান কাল হলো, ফিরে আয়। তখন কি হয় জানো? গোপালের বংশীর ধ্বনি শুনে তোমার নবলক্ষ ধেনু কি বলছো, এই যে গিরিরাজ পর্যন্ত বিগলিত হয়ে যায়। তা যখন ধেনু গিরিরাজের উপরে চড়ে, তখন গিরিরাজ বিগলিত হয়ে আমরা কেমন করে জানলাম জানো না? ওই ধেনুদের পদচিহ্ন গিরিরাজের অঙ্গে পড়ে যায়। কিন্তু যখন ওই ধেনু ফিরে আসে গিরে, তারপরে গোপাল কি করে, বংশীর ধ্বনি আর করে না, আর তার ফলে কি হয়, গিরিরাজ আবার পূর্বের ন্যায় শক্ত হয়ে যায়। তাই যখন ওই নবলক্ষ ধেনু যায়, তাদের পদচিহ্ন পড়ে যায় বটে, ফিরবার পদচিহ্ন আর তখন পড়ে না, কারণ না তখন শিলাখণ্ড শক্ত হয়ে যায়। তাই বলি কি মা, এই যে দেখছো, এই যে নবলক্ষ ধেনু, এরা পশু, তাই না, গাভী। তাই এরা খুঁজতে শিখেছে। কি খুঁজছে না? চাঁদ বদন কোথায়। মহাজন বললেন, দেখো শ্রীরাম, বৃন্দাবনের গাভীদেরকে কখনো পশু বলো না, ওরা যে খুঁজতে শিখেছে। কি খুঁজছে? চাঁদ বদন কোথায়, অর্থাৎ
কানাই কোথায়? আমরা ভগবানের সর্বশ্রেষ্ঠ জীব হয়েও আমরা খুঁজতে জানলাম না কি খুঁজতে হয়। আমরা সোনা খুঁজতে গিয়ে রাংটা নিয়ে আসি, হিরে খুঁজতে গিয়ে কাজ নিয়ে আসি, কিন্তু এই যে বৃন্দাবনের নবলক্ষ ধীনু গোবৎস, ওরে শ্রীরাম, এদেরকে কখনো তুমি পশু বলো না। ওরা কি করে জানো? ওরা চোখের জলে আর জিহ্বার লালে গোবিন্দ চরণ ধুইয়ে দেয়। ওরা এক মুঠো ঘাস নিয়ে বলে, হে গোবিন্দ, গীতার সে শ্লোক পত্তং পুষ্পং ফলং ত্বয়ং জমি ভক্ত প্রযোজ্যতি ভক্ত পোষামি পদ আত্মনাহম। এক মুঠো ঘাস নিয়ে বলে, হে গোবিন্দ, আমরা তো গাধী কুল, পশু কুল, আমরা এখনো হাম্বা হাম্বা রব ছাড়া আর তো কিছু বলতে জানি না। হে গোবিন্দ, তুমি আমাদের মধুময় শ্রীধাম বৃন্দাবনে জন্ম দিলে, আহার দিলে, বিহার দিলে, সন্তান দিলে, কিন্তু আমরা তো হাম্বা হাম্বা রব ছাড়া আর কিছু বলতে জানি না। তাই হে গোবিন্দ, তোমার চরণে এই শেষ নিবেদনটুকু জানিয়ে যাই, আবার যদি আমাদের এই বৃন্দাবনে জন্ম দাও, তবে পশুজনী দাও, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমরা যেন বদন দিও, যে বদন করে আমরা বলতে পারি, নিতাই গৌর হরি হরি, দেখেছো বৃন্দাবনের গান্ধী কুলের কি বাসনা জেগেছে আজ। তারা গোবিন্দের কাছে চাইছে যে আমাদের আগামীতে পশুজনী দাও, মধুময় শ্রীরাম বৃন্দাবনে জন্ম দাও, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু হরিবালা বদন দিও, আমরা যেন বদন করে হরি বল বলতে পারি। আহা, ও মা, বেলা যে বয়ে যায়, গোপালকে সাজিয়ে দে মা। গোপাল আজ ধরা পড়েছে, চূড়া পড়েছে, গোষ্ঠে যাবে তাই। ধরা বাচ্চাদের কোমরে দেখবে মায়েরা এক গাছি কালো কাঠ তার বেঁধে, তার কার বলে বেঁধে দেয়, তাকে বলে ধরা। গোপাল আজ কোমরে ধরা পড়েছে, মাথায় চূড়া পড়েছে, গোষ্ঠে যাবে তাই। মজেদ বললেন, ধরা পড়েছে কার কাছে? সখাদের কাছে ধরা পড়েছে। গোপাল যখন ওই নিচে ওই এক গাছি কালো কারের দিকে তাকিয়েছে, গোপালের তো করুণার নয়ন পড়া সঙ্গে সঙ্গে ওই কার গোপালের কোমর থেকে গলে গিয়ে চরণে গিয়ে আটকা পড়েছে, বাধা পড়েছে। গোপাল নড়তেও চড়তে পারছে না। তাই বললেন, গোপাল আজ ধরা পড়েছে, চূড়া পড়েছে, গোষ্ঠে যাবে তাই। মারে বেলা বয়ে যায়, অধিক বেলা হলো। আচ্ছা বল মা, আমরা কি তোর বাছা, তোর লালাকে গোষ্ঠে নিয়ে গিয়ে কি কোনো কষ্ট দিই? জানিস মা, আমরা কি করি বৃন্দাবনে গিয়ে? এই যে নবলক্ষ ধেনু গোবৎসদের ছেড়ে দিই, এরা চড়ে বেড়ায়, ঘাস খেয়ে বেড়ায়, আর তোর লালা গোপাল শীতল তরুণ ছাওয়ায় বসে বংশীর ধ্বনি করে। আর আমরা কাছুরি অর্থাৎ লাঠি গুলো, গাভী চড়াবার লাঠি, যাকে বলে কাছুরি, লাঠি নিয়ে আমরা গাভী চড়াই। তখন কি হয় জানো মা? কত দিব্য লোক গোপালের বংশীর ধ্বনি শুনে আসতে যায়। মা বললেন, ওরে শ্রীরাম, কি বললি তুই? গোপাল যখন শীতল তরুর ছায়ায় বসে বংশীর ধ্বনি করে, গোপালের বংশীর ধ্বনি শুনে কত দিব্য লোক আসতে যায়। বল বল, কি বললি? না মা, না মাকে উল্টে দাও, কি হলো? মা না, মানা আছে গো, বলাই দাদার মানা আছে। বলাই দাদা আমাদের বলে দিয়েছে, দেখ শ্রীরাম, বনের কথা ঘরে বলা মানা, বনের কথা ঘরে বলবি না, আর যদি বলিস তাহলে এই যে দেখিস তো সিঙ্গাটা দিয়ে মাথা ফাটিয়ে দেব। তাই বললেন, না মা, উল্টে দিলে হয় মানা। মানা আছে গো, বলাই দাদার বলা মানা আছে। বলছিলাম আমি মা, আমাকে বল কি বললি? গোপাল যখন গোষ্ঠে যায়
তখন শীতল তরুণ ছায় বসে বংশী ধ্বনি করে, তখন গোপালের বংশী ধ্বনি শুনে কত দিব্য লোক আসে যায়। বল, আমাকে বল, তুমি অভয় দিচ্ছ মা? যদি অভয় দাও তাহলে বলি। শোনো মা, একদিন আমরা কি দেখলাম জানো? একদিন আমরা দেখলাম, কি দেখলাম? সাদা হংসের পিঠে চড়ে এক গোয়ালা এসেছে। গোপালের চারপাশে ঘুরে ঘুরে কত স্তব স্তুতি করছে, কেঁদে কেঁদে নয়ন জলে। গোপাল কিছুতেই প্রসন্ন হচ্ছে না। সে গোপালকে প্রণাম করেছে। আচ্ছা মা, তুমি তো অনেক দিনের মা, তুমি বৃন্দাবনে এমন কোন মানুষ বা গোয়ালা দেখেছো যার চারটি মাথা? তার চুলদারি পেকে সাদা হয়ে গিয়েছে, সে হংসের পিঠে চড়ে এসেছে, তোমার গোপালকে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে, নয়ন জলে কত কেঁদে কেঁদে স্তব স্তুতি করে। আচ্ছা তুমি বলো তো মা, বড়রা কি কখনো ছোটদের প্রণাম করে? বড়রা কি ছোটদের প্রণাম করে? ওই লোকটা চুলদারি পেকে সাদা হয়ে গিয়েছে, ওই গোয়ালাটা। কারণ বৃন্দাবনের সকালের তো গোয়ালার বুদ্ধি, যাকে ডাকে তাকেই ভাবে গোয়ালা। হ্যাঁ, তা বড়রা কি ছোটদের কখনো প্রণাম করে? আর তোমার গোপালেরও মা বড় বাহাদুরি, সে কি করেছে? সে বড়দের মতো আশীর্বাদ দিয়েছে। মহাজন বললেন যে অসিদাম, তুমি ভালো করে বলতে পারছো না, আমি বলি শোনো। ওই যে যিনি এসেছেন হংসের পিঠে চড়ে, তিনি কে জানো? তিনি প্রজাপতি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি এসেছেন। তিনি যখন নবলক্ষ ধনু গোবৎস হরণ করে নিয়ে মহেন্দ্র পর্বতের মধ্যে রেখেছিলেন পরীক্ষা করবার জন্য, যে আমার প্রভু কি অবতারে এসেছেন লীলা বিলাস করবার জন্য ধরাধামে, একটু গিয়ে দেখে আসি। তা দেখছেন যে একটা ছোট্ট লিকলিকে একটা ছেলে, কালো ছোড়া, সে ওই সখাদের সঙ্গে, যারা গোয়ালা গাড়ি চড়িয়ে বেড়ায় বৃন্দাবনে, তাদের সঙ্গে দৌড়ে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, ওই নবলক্ষ ধনু গোবৎসের সঙ্গে। মনে মনে চিন্তা করছি, এই কি আমার সে আরাধ্য ভগবান? তাহলে আরাধ্য যদি ভগবান হবে, তাহলে কৃষ্ণই না সুপ্রিম পাওয়ার গড হেড, ভগবান সর্বশক্তিমান। তাহলে ওই যে সখাদের সঙ্গে ছুটতে পারছে না, ছুটতে পড়ে যাচ্ছে কেন? ক্ষুধায় তৃষ্ণা কাতর হচ্ছে, সখারা খাচ্ছে, খেয়ে এটো খাওয়াচ্ছে। যিনি পরম ব্রহ্ম সনাতন হবেন, তিনি এটো কেন খাবেন? আমার মনে হয় তিনি আমার সে পরম আরাধ্য ভগবান কি, একবার পরীক্ষা করে দেখি। তাহলে যদি আরাধ্য ভগবান হবেন, তাহলে কি পরীক্ষা করবেন না? ওই যে নবলক্ষ ধেনু আছে, ওই ধনুকে হরণ করে নিলেন ব্রহ্মা, নিয়ে কি করলেন? মহেন্দ্র পর্বতের মধ্যে রেখে পাথর চাপা দিয়ে মুখটা বন্ধ করে দিলেন। এবার ভাবলেন, আমি দেখবো তুমি কেমন ভগবান। তুমি যদি সত্যিকারের ভগবান হবে, তাহলে তুমি আবার এদেরকে নিজের থেকে সৃষ্টি করবে। তাই যখন ওই নবলক্ষ ধনু মহেন্দ্র পর্বতের মধ্যে রেখে ব্রহ্মা কি করেছেন? যখন ব্রহ্মলোকে ফিরে গেলেন, তখন দেখছেন দুয়ারে যে দাঁড়িয়ে আছে, সেটাকে বলছেন কোথায় যাবেন? দাঁড়িয়ে বলছে, এই হতচ্ছাড়া, আমাকে দেখে চিনতে পারছিস না? আমি তোদের মনি, আমি প্রজাপতি ব্রহ্মা, তোরা আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছিস না কেন? বলছেন, আপনি যদি প্রজাপতি ব্রহ্মা হবেন, তাহলে এই যে ভেতরে যারা বসে আছে তারা কারা? ব্রহ্মা তাকিয়ে দেখছেন, ভেতরে যারা বসে আছে, কারুর শত মাথা, কারুর হাজার মাথা, কারুর লক্ষ মাথা, নিযুত মাথা ব্রহ্মা পদ্মাসনে বসে আছে। তার আশেপাশে যারা বসে আছে তারাও সব ব্রহ্মা। আর ব্রহ্মা মনে মনে ভাবছেন, আমার তো চারটে মাথা, তাহলে আমার ব্রহ্ম পদটাও গেল, হায় হায়, কি অপরাধ না আমার হলো। তাই আজকে কি করছে না, ব্রহ্মা সেখান থেকে ব্রহ্মলোকে ঢুকতে পারলেন না, সেখান থেকে আবার বৃন্দাবনে এলেন দেখতে, যে দেখে আসি তো। এদিকে আমার গোবিন্দ, তিনি শীতল তরু ছায়ায় বসে বংশীর ধ্বনি করছেন, আর দেখছেন অনেকক্ষণ হয়ে গেল। তাহলে নবলক্ষ ধেনু গোবৎস সখারা সব কোথায়? কাউকে দেখতে পাচ্ছেন না। ব্রহ্মা তো নবলক্ষ ধেনু গোবৎস সখা সবাইকে হরণ করে নিয়ে গিয়েছেন। এখন গোবিন্দ তিনি
চোখটা বন্ধ করলেন, বললেন ও আচ্ছা বুঝতে পেরেছি, ওই বড় ভামটার কাজ, এটা আমাকে পরীক্ষা করতে চায়। তখন ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে ভগবানের ইচ্ছা শক্তির এক নাম যোগমায়া। ভগবান যার ইচ্ছা করেন অন্তরে, যোগমায়ার কাজ হচ্ছে তাকে পুষ্টি করা। যোগমায়ের উপর পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে। আমার গোবিন্দ যা যা তিনি মনের মধ্যে বাসনা হবে সঙ্গে সঙ্গে তার ইচ্ছাকে পূর্তি করেন যোগমায়া। শাস্ত্র বললেন যোগ মায়া যোগ শক্তি বিশুদ্ধ শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এই পুরাতন ভক্তগণের গুরুধন প্রকাশ করিলা নিত্য লীলা হইতে। আজ সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসগুণ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম, সেই সচ্চিদানন্দময় ভগবানকে নিত্য গোলক থেকে গোলকে নামিয়ে এনেছেন যোগমায়া। তার উপর পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে। তিনি যেমন খুশি লীলাকে সাজাতে পারবেন, যেমন খুশি লীলাকে রূপদান করতে পারবেন। তাই আজকে কি করলেন, ভগবানের অন্তর ইচ্ছা মাত্রই ভগবান তার অঙ্গ থেকে আবার নবলক্ষ ধেনু গোবৎস সখাদেরকে সৃষ্টি করলেন মুহূর্তের মধ্যে। এবং সৃষ্টি শুধু করলেন না, সখারা যে যেমন ছিল, যাদের যেমন দেখতে, যাদের যেমন বয়স, যাদের যেমন স্বভাব, যেমন আচরণ, যেমন গায়ের বর্ণ, প্রত্যেককে হুবাহু তেমন ভাবে ভগবান সৃষ্টি করলেন। ওই নবলক্ষ ধেনু নিয়ে সখারা আবার খেলে বেড়াচ্ছে। প্রজাপতি ব্রহ্মা এসেছেন, এসে দেখছেন যে বৃন্দাবনে পূর্বের ন্যায় খেলে কারা। দেখছেন পূর্বে যেমন সখাদের সঙ্গে খেলছিল গোবিন্দ, সখার সঙ্গে নবলক্ষ ধেনুর সঙ্গে খেলে বেড়াচ্ছেন গোষ্ঠে গোচারণে। খেলে বিনোদ খেলা, বিনোদ শব্দে সুন্দর যে খেলাটি, বৃন্দাবনে সবই সুন্দর। যার চরণ সুন্দর, নুপুর সুন্দর, হাসি সুন্দর, বাসি সুন্দর, সে তো শ্যাম সুন্দর। বৃন্দাবনে সব সুন্দর। তাহলে সুন্দর যিনি, তিনি তো খেলবেন সুন্দর, খেলে বিনোদ খেলা। তাই আজকে কি হয়েছে জানো, তা ব্রহ্মাজি এসেছেন, এসে দেখছেন যে যেমন ছিল পূর্বের ন্যায় তেমন খেলে বেড়াচ্ছে। বৃন্দাবন উপর থেকে দেখছে তো, তাহলে নিচে কে? লীলা পুরুষোত্তম ভগবান, তার মাথার উপর সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা, অর্থাৎ ভগবানের নাভি পদ্ম থেকে যিনি সৃষ্টি হয়েছেন, তিনি ভগবানের মাথার উপরে, আর ভগবান তার পায়ের নিচে। তাহলে অপরাধ হবে কিনা বলো? ব্রহ্মার অপরাধ হয়ে গেল। ব্রহ্মা যখন আরেকটু নিচে এলো, দেখছে কি, এবার দেখছে না ওই যে নবলক্ষ ধেনু সখারা, আর নবলক্ষ ধেনু নেই, তারা সব বিষ্ণু শঙ্খচক্র গলাপদ্ম বিষ্ণু মূর্তি ধারণ করেছে, নারায়ণে নারায়ণে করে খেলা, নারায়ণে নারায়ণে খেলা করছে। এত নারায়ণ তো প্রজাপতি ব্রহ্মা জীবনে কখনো দেখেন নাই, কারণ তার সঙ্গে সম্পর্ক এক নারায়ণের, যার নাভিপত্র থেকে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টি হয়েছে। এখন এই না দেখে ধ্বংসপীঠ থেকে প্রজাপতি ব্রহ্মা বৃন্দাবনে রথ থেকে পড়ে গিয়েছেন মূর্ছিত হয়ে। আর রথ থেকে যেই পড়েছেন, ব্রজের ধুলি মাখিয়ে নিয়েছেন অঙ্গে, আর ব্রজের ধুলি মেখে নেওয়াতে কি হয়েছে না, ব্রজের কৃপা লাভ হয়েছে। আর ব্রজের কৃপা লাভ হওয়াতে এসে কি করলেন, ওই ছোট্ট রাখাল বালকের চরণে পড়লেন। আজ নয়ন জলে কাঁদছেন, বললেন হে গোবিন্দ, আমি তোমাকে আর চোখেও চিনতে পারলাম না। ব্রহ্মার কটা মাথা? চারটে মাথা। তাহলে কটা চোখ? আটটা চোখ। আমাদের কটা মাথা, কটা চোখ? তাহলে যিনি সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা, খুব ধ্যান দেবে, যিনি সাক্ষাৎ বেদবক্তা, তিনি চোখের জলে নয়ন জলে কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, আমি তোমাকে আর চোখেও চিনতে পারলাম না। সাক্ষাৎ বেদবক্তা হয়ে চিনতে পারেনি, তাহলে আমাদের কথা তো ছেড়েই দাও, আমরা দু চোখে তাকে কেমন করে চিনবো? তাই আজকে কাঁদছেন, বলছেন যে আমি তোমাকে আর চোখেও চিনতে পারলাম না, সাক্ষাৎ বেদবক্তা হয়ে। ফিরিয়ে নাও তোমার ব্রহ্ম জ্ঞান, ফিরিয়ে নাও তোমার ব্রহ্মলোক। ব্রহ্মলোক অর্থাৎ যে লোকে প্রজাপতি ব্রহ্মা থাকে, সর্বোপরি গোলোক, তারপর ব্রহ্মলোক, তারপর ইন্দ্রলোক, দেবলোক, শিবলোক,
তারপর মর্তলোক, তারপর পাতাল লোক, তারপর অতল তল, তলাতল, রসতল, সুতল, এমন ভাবে 14 ভুবন। তাহলে সর্বোপরি গোলক, ভগবান যে ধামে থাকে নিত্য বিলাস করেন, সেটা গোলক। তারপরেই তো পরের দ্বিতীয় স্থানটাই প্রজাপতি ব্রহ্মা। আজকে বলছেন কেঁদে কেঁদে ফিরিয়ে নাও তোমার ব্রহ্মলোক। চাই না আর বড় হতে, যে পদে থাকলে তোমায় চেনা যায় না, যে স্থানে থাকলে তোমায় জানা যায় না, যে জ্ঞান লাভ করলে তোমাকে চেনা যায় না। ফিরিয়ে নাও সেই ব্রহ্ম জ্ঞান, ফিরিয়ে নাও তোমার ব্রহ্মলোক। ভগবান বলে তাহলে কি চাও? কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাক্ষী, না আমায় বৃন্দাবনে তরুলতা করে জন্ম দাও। কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাক্ষী, কমলাক্ষী কমল নয়ন, না আমায় বৃন্দাবনের তরুলতা করে জন্ম দাও। তোমার যা মনে হয় কীট পতঙ্গ পশু পাখি তরুলতা বৃক্ষ, তুমি আমাকে তাই করো। তবে হে গোবিন্দ, যদি লতাই করো তাহলে যিশু লতা করো না, আমাকে যেন ভক্তি লতা করে জন্ম দিও। ভক্তি লতা ধরে ভক্তের চরণ। তবে লতা তো অনেক কোমল। বলছেন না না, আমার হৃদয় তো অত কোমল নয়, আমার হৃদয় তো পাষাণ সম। পাষাণ না হলে কি আমি আমার আরাধ্য ভগবানকে পরীক্ষা করতে গিয়েছি? যারা ভগবানকে পরীক্ষা করতে চায় তারা তো পাষাণ সম। যারা শ্রী গুরুদেবকে পরীক্ষা করতে চায় তাদের হৃদয়ে পাষাণ সম। যারা মহাজনকে পরীক্ষা করতে চায়, যারা সাধুগুরু বৈষ্ণবকে পরীক্ষা করতে চায়, কি জ্ঞান আছে তার? তাই বললেন আমার হৃদয় তো কোমল নয়, আমার হৃদয় তো পাষাণ সম। না আমায় বৃন্দাবনে এক খণ্ড প্রস্তর করে জন্ম দাও। এক খণ্ড প্রস্তর করলে কি হবে জানো? যদি প্রস্তরই করো তবে যে স্থানের প্রস্তর করো না, বৃন্দাবনের পুষ্পবাটিকার নিচে এক খণ্ড প্রস্তর করে আমায় জন্ম দাও। তাহলে গোবিন্দ সেবার জন্য ওই কবিগণ যখন পুষ্প চয়ন করতে আসবে, ওই উঁচু উঁচু ডালগুলো যখন হাতে পাবে না, তখন ওই শিলাখণ্ডের পরে তাদের চরণে রেখে তারা পুষ্প চয়ন করবে গোবিন্দ সেবার জন্য। আর তখন তাদের চরণ রজ ধুলি এসে পড়বে আমার মাথায়। তারা তো জানতে পারবে না আমি প্রজাপতি ব্রহ্মা। তারা যদি আমায় জানতে পারে তাহলে তো তাদের চরণ ধুলি আমার মাথায় দেবে না। আমি যে শিলাখণ্ড হয়ে থাকবো, বলে গোপীটি চরণ ধুলি এসে মাথায় পড়বে, আমি সে চরণ রজ মাখবো, আমার ব্রহ্ম জীবন ধন্য হবে। আহা, কি বাসনা করছেন আজ প্রজাপতি ব্রহ্মা। দেখেছেন কৃপা কাকে বলে? আজ প্রজাপতি ব্রহ্মা চোখের জলে কেঁদে কেঁদে গোপালকে প্রদক্ষিণ করছেন, আর চোখের জলে কেঁদে কেঁদে গোপালকে কত স্তব স্তুতি করছেন। হে প্রভু, আমি তোমায় চিনতে পারি নাই, আমি তোমাকে জানতে পারি নাই। ওমা, সেই যে গোয়ালাটা যার চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, সে তো গোপালকে স্তব স্তুতি করে চলে গেল।